আপনি গার্মেন্টসে কাজ করেন, সে যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক। ওলামা একরাম আওয়াজ উঠাইল, আপনারা এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বলেন, অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায় না, কারণ আপনার কাজ আছে, আপনার চাকরি আছে। আরে ভাই, যে খোদার চাকরি করতেছেন সেই আল্লাহর দিন নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে। আপনি আপনার চাকরির চিন্তা করেন, আপনি কিসের ইমানদার মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথারা বলবে, ওদের কত বড় দুঃসাহস! আওয়াজ উঠাইতে হবে একসাথে। এটা বাংলাদেশ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আইন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আচ্ছা, একটু শুনেন, আপনারা একটু শুনেন, বুঝেন। আমাদের অনেক বোনরা আছে, আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছেন, ওয়াশিরুহুম বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা, এই নির্দেশ কার? সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে? সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা পাইছে, ওই যে অর্ধেক অর্ধেক হিসাব, ওইটা ছেলে পায় অর্ধেক 1 2, মেয়ে পায় 1, এটা মাথায় ঢুকছে। এটাই সবাইরে বোঝায়, এই একটা দিয়ে সব কিছু যে ইসলাম নারীদের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কি বুঝছেন এটা রহস্য? 1 আর 2 এর রহস্য কি আপনারা বুঝেন? আমি ছোট্ট করে বলি, এটা আমার আলোচনার বিষয় না, আমি চলে যাবো আরেক জায়গায় বলতে মানে বয়ানের আরেক জায়গায় আর কি, জায়গা চেঞ্জ না, বিষয় চেঞ্জ। সেটা হচ্ছে, দেখেন, এক বাবার 1 ছেলে আর 1 মেয়ে বাবার কাছে আর্জি করছে, বাবা নানা বাড়ি যাব, এই আমারগুলো আজকে আসার সময় রেডি, নানা বাড়ি যাবে। তো ঠিক আছে, যাইও। তো বলে কালকে যাবে। আচ্ছা, যাইও। তো যাওয়ার সময় বাবা, মেয়েও বলে, ছেলেও বলে, বাবা কিছু টাকা পয়সা দিবা না? নানা বাড়ি যাবে, টাকা পয়সা লাগবে না। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। বলেন কত দিছে? আবার বলেন, মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে 100। দিয়া কি বলছে? দিয়া বলছে, আব্বু যাওয়ার ভাড়াটা আর আসার ভাড়াটা তুমি দিও। কি বলছে? কারে বলছে? বাবা যাওয়ার ভাড়াটা, আসার ভাড়াটা তুমি দিও। তো যাইতে লাগছে রিক্সা ভাড়া 50, আসতে লাগছে 50। আচ্ছা বলেন, তোর রয়েছে কত? আর মেয়ের রয়েছে কত? এখন এই সমাজের এই নষ্ট নারীবাদীদের অবস্থাটা দেখেন। বাবাই যেই খালি 50 টাকা মেয়েরে দিল আর 100 টাকা ছেলেরে দিল, একটুক পর্যন্তই আপনার করে রেখা লাফায়া উঠছে। এই দেখেন কি বৈষম্য! একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়েরে দিল 50, ছেলেরে দিল 100। এটা কি হয় না? আমরা সমান চাই। আরে জালিম, আরে অসভ্য! বাবা যে পরে বললেন, মা বাবা যাওয়ার ভাড়া তুমি দিও, আসার ভাড়া তুমি দিও, ওইটা কেন বলো না? ব্যালেন্স শিট দেখো, লাস্টে মেয়ের রয়েছে 50-এ 50, ছেলের নাই 1 টাকাও। তা আসলে বৈষম্যের শিকার কে হইল, ছেলে না মেয়ে? আমরা বলি না বৈষম্যের শিকার হয়েছে কেন? ইসলাম হচ্ছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছে। কি ন্যায্য অধিকার বুঝেন? ন্যায্য অধিকার বুঝেন? বুঝেন না? না, আচ্ছা বুঝাই। একটা লম্বু একটা দাঁড়াও তো, লম্বা চূড়া কেউ নাই? এত পিছনে না, আমার কাছে হইতে তো। আচ্ছা তুমি আসো দিক দিয়া, দ্রুত আসো, দ্রুত। ইসলামের বন্টন রীতিটা একটু বুঝেন আপনারা। আপনাদের জন্য মনে কোনো খসখসি না থাকে, ওই পাশে আরো দূরে মাহফুজ এদিকে আসো, ওই সাথে একটা পিচ্ছিরে আনো। ওরে এই পাশে দাঁড় করাও না, আপনি উঠেন না, বসেন। ওরে সাইডে দাঁড় করাও, তুমি মাঝখানে দাঁড়াও। সাইজ দেখছেন? ওই যে লম্বুটা, এই লম্বুর এই বরাবর একটা দেয়াল, যেটা মাহফুজের মাথা বরাবর, আর ওর আর উপরে। এখন দেয়ালের ওই পাশে খেলা চলতেছে, কথার কথা, আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন ওইটা বুঝাইতেছি। খেলা চলতেছে। এখন ওই পাশের লম্বু ডাইরেক্ট দেখতেছে, কারণ এর তো চোখ লম্বা আছে, দেখতেছে। সামনে ইট পড়ে রয়েছে 3টা। কয়টা?
এখন এরে দুইটা দিলে হ্যাঁ দেয়, আর ওরে একটা দিলে ও দেয়, লম্বু ইট সারাই দেয়। মানে আপনি কি করবেন? এরে কয়টা দিবেন, ওরে কয়টা দিবেন, পরেরটারে। এখন হ্যাঁ নারীবাদীরা কি কয়, না না এটা হবে না, সমান অধিকার, সবাইরে তিনটা সমান দিতে হইব। আরে কার কদ্দুর লাগবে সেটা না তুমি দেখবা, সবাইরে সমান কেন দিবে? আল্লাহ তারে যে লম্বা বানাইছে রে, দেখো না, আল্লাহ তার লম্বা বানাইছে না, সে তো এমনি ইট পাইয়াই রয়েছে, তারা আর নতুন করে কি দিব? মেরে আল্লাহ তো দিয়েই রাখছে, বলে কি দিছে এটা বুঝেন যাও। বুঝছেন নি আপনারা? এটার নাম ন্যায্য বন্টন। এটার নাম কি? এটার নাম কি? ন্যায্য বন্টন। ওরা চায় সমান বন্টন। বলে আল্লাহ মেয়েরে কেমনে দিয়া রাখছে আগের থেকেই, ওই লম্বরে দিয়া রাখছে আগের থেকে, লম্বা বানাইছে, আর ইট লাগবো না। আল্লাহ মেয়েরও আগের থেকে দিয়া রাখছে, বলে কি দিয়া রাখছে ওইটা বুঝেন। বলেন আবার আমাদের রিয়াজ ভাই মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার আসছে, বাজার করবে, হুজুর টাকা দেন। তো রিয়াজ ভাই বাজারে কত লাগবে? বলে 5,000। হুজুর পকেট থেকে 5,000 বের করে দিছে, এলো। এই 5,000 দিছে কি জন্যে? সবাই বলেন। রিয়াজ ভাইয়ের পিচ্ছি আছে একটা, খালি দেখি মোড়ামুড়ি করে, কিরে কি হয়েছে? আপু বাজারে যাবো একটু, তো যাও, তরে দিয়ে দিছে, হুজুর আরে বাজারে লইয়া যান। এখন যেই বাজারে যাওয়ার অনুমোদন পাইছে পিচ্ছি, এখন একটু কেমন কেমন জানি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। ভাই বুঝছে হ্যাঁ কি লেগে মোড়ায়, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বের করে কয় নে মজা খাইস। বলেন আমার সাথে শব্দটা বলেন, কি জন্যে দিছে? কত? আর ওই বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? আর পিচ্ছিরে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মারছে, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ না, আরে কি হয়েছে বলবে, লাগবো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। কত লাগবে তোর? বলে আমারে 5,000 দিতে হবে। বলে 5,000 কেন? করে দিছ, কত বাজারে যাবে? আমিও তো যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির 5,000-এর দাবি, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? পাগলামি কিনা? এই যারা সমান অধিকারের কথা বলে, ওরাও ওই মাথায় নষ্ট হয়েছে, পাগলামি করে যাচ্ছে। কেন? এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, বলেন। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? আবার বলেন, ছেলের ভাগ কয়টা? মেয়ের ভাগ। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন আবার 4টা। কয়টা ভাগ? কয়টা দায়িত্ব? কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন তো, যারা সংশয়বাদী ওদের কলিজায় লাগলে সংশয়ের নিচেতে পড়ে দেবো গা। বলেন 0। না, উচ্চারণ সহি হয় নাই, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করতে হবে। 0। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। এবার বুঝেন কেমনে কি? আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনে 0? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্যে? বলে মজা খাইতে। আহা বলেন না, কথা তো বলা নাই। কি জন্যে? কি জন্যে? আর ওরে 2টা দিছে কি জন্যে? বাজার করতে। আহা আরে বলেন না। আরে যদি আইন করা হয় এটা, এখন যার যেমনি ইচ্ছা দিতে পারে। কেউ চাইলে মেয়েকে সবটুকু দিয়ে আল্লাহর কাছে হিসাব দিবে, রাষ্ট্র কিছু বলতে পারবে না, সমাজ বলতে পারবে না, আমার মেয়েরা আমি যা ইচ্ছা তাই দিছি। কিন্তু যখন রাষ্ট্র আইন করে ফেলবে যে মেয়েকে অর্ধেক দিতে হবে সমান,
তখন আপনার সন্তান আপনি বাধ্য হইয়া কোরআনের বিরুদ্ধে যাইতে হবে। আপনি কোনো কথা বলছেন না, আমাদের স্পষ্ট কথা। এমন বক্তব্যের সাথে যদি কেউ মিনমিন করেন, স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন, এবং এই সমস্ত মিটিং সবাই এই সমস্ত আহ্বানে যদি কেউ সাড়া দেয়, আমি কসম খায়া বলছি, আমি হলফ করে বলছি, এই দাবি যারা করবে একজনের ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। কথা বলেন কি একটা অবস্থা! কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেয়, প্রতিবাদ করি, আমরা হয়ে যাই নষ্ট মানুষ। ওরা আলেম ওলামাদেরকে নিয়ে যাচ্ছে তাই বলছে, গালাগালি করতেছে, যা তা বলে গালি দিচ্ছে। এইটা বলা আমাদের জন্য অপরাধ হয়ে গেছে। হেফাজতে ইসলামের মিটিংয়ে ওই গ্রাম থেকে আসা মুরব্বী বয়স হয়ে গেছে, এখনও ওই রকম বুঝে না, মিডিয়া প্রপাগান্ডা করতে পারে এগুলো এখনও বুঝে না। শব্দ কিছু বলে ফেলছে। কি শব্দ? বেশ্যা। এটা আমার শব্দ না, আমি তাদের কথাটা বলছি। বেশ্যা কাদেরকে বলছে? যারা যৌন ব্যবসায়ী, যারা এই কাজটাকে শ্রমের মর্যাদার জন্য আন্দোলন করতেছে, যারা সুপারিশ দিছে, হ্যাঁ, সরকারের কাছে যারা সুপারিশ করছে। কি সুপারিশ? যে দেহ ব্যবসাকে বৈধতা দেওয়া, যে এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া। আপনি গার্মেন্টসে কাজ করেন, সে যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক। ওলামা একরাম আওয়াজ উঠাইলো, আপনারা এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বলেন, অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায় না, কারণ আপনার কাজ আছে, আপনার চাকরি আছে। আরে ভাই, যে খোদার চাকরি করতেছেন সেই আল্লাহর দ্বীন নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে। আপনি আপনার চাকরির চিন্তা করেন, আপনি কিসের ইমানদার মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথারা বলবে, ওদের কত বড় দুঃসাহস! আওয়াজ উঠাইতে হবে একসাথে। এটা বাংলাদেশ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আইন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আচ্ছা, একটু শুনেন, আপনারা একটু শুনেন, বুঝেন। আমাদের অনেক বোনরা আছে, আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছেন, ওয়াশিরুহুম বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা, এই নির্দেশ কার? সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে? সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা পাইছে, ওই যে অর্ধেক অর্ধেক হিসাব, ওইটা ছেলে পায় অর্ধেক 1 2, মেয়ে পায় 1, এটা মাথায় ঢুকছে। এটাই সবাইরে বোঝায়, এই একটা দিয়াই সব কিছু যে ইসলাম নারীদের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা কি বুঝছেন এটা রহস্য? 1 আর 2 এর রহস্য কি আপনারা বুঝেন? আমি ছোট্ট করে বলি, এটা আমার আলোচনার বিষয় না, আমি চলে যাবো আরেক জায়গায় বলতে মানে বয়ানের আরেক জায়গায় আর কি, জায়গা চেঞ্জ না, বিষয় চেঞ্জ। সেটা হচ্ছে, দেখেন, এক বাবার এক ছেলে আর এক মেয়ে বাবার কাছে আর্জি করছে, বাবা নানা বাড়ি যাব, এই আমারগুলো আজকে আসার সময় রেডি, নানা বাড়ি যাবে। তো ঠিক আছে, যাইও। তো বলে কালকে যাবে। আচ্ছা, যাইও। তো যাওয়ার সময় বাবা, মেয়েও বলে, ছেলেও বলে, বাবা কিছু টাকা পয়সা দিবা না? নানা বাড়ি যাবে, টাকা পয়সা লাগবে না। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। বলেন কত দিছে? আবার বলেন, মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে 100। দিয়া কি বলছে? দিয়া বলছে, আব্বু যাওয়ার ভাড়াটা আর আসার ভাড়াটা তুমি দিও। কি বলছে? কারে বলছে? বাবা যাওয়ার ভাড়াটা, আসার ভাড়াটা তুমি দিও। তো যাইতে লাগছে রিক্সা ভাড়া 50, আসতে লাগছে 50। আচ্ছা বলেন, তোর রয়েছে কত? আর মেয়ের রয়েছে কত? এখন এই সমাজের এই নষ্ট নারীবাদীদের অবস্থাটা দেখেন। বাবাই যেই খালি 50 টাকা মেয়েরে দিল আর 100 টাকা ছেলেরে দিল, এটুক পর্যন্তই আপনার করে রেখা লাফায় উঠছে। এই দেখেন কি বৈষম্য! একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়েরে দিল 50, ছেলেরে দিল 100। এটা কি হয় না? আমরা সমান চাই। আরে জালিম, আরে অসভ্য! বাবা যে পরে বললেন, মা বাবা যাওয়ার ভাড়া তুমি দিও, আসার ভাড়া তুমি দিও, ওইটা কেন বলো না? ব্যালেন্স শিট দেখো, লাস্টে মেয়ের রয়েছে 50-এ 50, ছেলের নাই 1 টাকাও। তা আসলে বৈষম্যের শিকার কে হইল, ছেলে না মেয়ে? আমরা বলি না বৈষম্যের শিকার হয়েছে?
কেন? ইসলাম হচ্ছে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছে। কি ন্যায্য অধিকার বুঝেন? ন্যায্য অধিকার বুঝেন? বুঝেন না না? আচ্ছা বুঝাই। একটা লম্বু 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 একটা দাঁড়াও তো, লম্বা চূড়া কেউ নাই? এত পিছনে না, আমার কাছে হইতে তো। আচ্ছা তুমি আসো দিদি, দ্রুত আসো, দ্রুত। ইসলামের বন্টন নীতিটা রীতিটা একটু বুঝেন আপনারা। আপনাদের জন্য মনে কোনো খসখসি না থাকে। ওই পাশে আরো দূরে, আরো দূরে। মাহফুজ এদিকে আসো, ওই সাথে একটা পিচ্ছিরে আনো। ওরে এই পাশে দাঁড় করাও না, আপনি উঠেন না, বসেন বসেন। ওরে সাইডে দাঁড় করাও, তুমি মাঝখানে দাঁড়াও। সাইজ দেখছেন? ওই যে লম্বুটা, এই লম্বুর এই বরাবর একটা দেয়াল, যেটা মাহফুজের মাথা বরাবর, আর ওর আরো উপরে। এখন দেয়ালের ওই পাশে খেলা চলতেছে, কথার কথা, আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন ওইটা বুঝাইতেছি। খেলা চলতেছে। এখন ওই পাশের লম্বু ডাইরেক্ট দেখতেছে, কারণ এর তো চোখ লম্বা আছে, দেখতেছে। সামনে ইট পড়ে রয়েছে তিনটা। কয়টা? কয়টা? এখন এরে দুইটা দিলে হ্যাঁ দেয়, আর ওরে একটা দিলে ও দেয়। লম্বু ইট সারাই দেয়। মানে আপনি কি করবেন? এরে কয়টা দিবেন? ওরে কয়টা দিবেন? পরেরটারে। এখন হ্যাঁ নারীবাদীরা কি কয়, না না এটা হবে না, সমান অধিকার, সবাইরে তিনটা সমান দিতে হইব। আরে কার কদ্দুর লাগবে সেটা না তুমি দেখবা, সবাইরে সমান কেন দিবে? আল্লাহ তারে যে লম্বা বানাইছে রে, দেখো না, আল্লাহ তার লম্বা বানাইছে না, সে তো এমনি ইট পাইয়াই রয়েছে, তারা আর নতুন করে কি দিব? মেরে আল্লাহ তো দিয়েই রাখছে, বলে কি দিছে এটা বুঝেন। যাও, বুঝছেন নি আপনারা? এটার নাম ন্যায্য বন্টন। এটার নাম কি? এটার নাম কি? ন্যায্য বন্টন। ওরা চায় সমান বন্টন। বলে আল্লাহ মেয়েরে কেমনে দিয়া রাখছে আগের থেকেই, ওই লম্বরে দিয়া রাখছে আগের থেকে, লম্বা বানাইছে, আর ইট লাগবো না। আল্লাহ মেয়েরও আগের থেকে দিয়া রাখছে, বলে কি দিয়া রাখছে ওইটা বুঝেন। বলেন আবার আমাদের রিয়াজ ভাই মাদ্রাসার বোর্ডিং ম্যানেজার আসছে, বাজার করবে, হুজুর টাকা দেন। তো রিয়াজ ভাই বাজারে কত লাগবে? বলে 5,000। হুজুর পকেট থেকে 5,000 বের করে দিছে। এলো এই 5,000 দিছে কি জন্যে? সবাই বলেন। রিয়াজ ভাইয়ের পিচ্ছি আছে একটা, খালি দেখি মোড়ামুড়ি করে, কিরে কি হয়েছে? আপু বাজারে যাবো একটু। তো যাও, তরে দিয়ে দিছে, হুজুর আর বাজারে লইয়া যান। এখন যেই বাজারে যাওয়ার অনুমোদন পাইছে পিচ্ছি, এখন একটু কেমন কেমন জানি করে। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। ভাই বুঝছে হ্যাঁ কি লেগে মোড়ায়, পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বের করে কয় নে মজা খাইস। বলেন আমার সাথে শব্দটা বলেন, কি জন্যে দিছে? কত? আর ওই বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? আর পিচ্ছিরে দিছে কত? কি জন্যে? যেই ওরে 100 টাকা দিছে, ও এমন এক মোড়া মারছে। হ্যাঁ কি হয়েছে? না আরে কি হয়েছে বলবে, লাগো না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো। আমি 100 নেব না। কত লাগবে তোর? বলে আমারে 5,000 দিতে হবে। বলে 5,000 কেন? করে দিছ কত? বাজারে যাবে। আমিও তো যাবো, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির 5,000-এর দাবি, এটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? পাগলামি কিনা? এই যারা সমান অধিকারের কথা বলে, ওরাও ওই মাথায় নষ্ট হয়েছে, পাগলামি করে যাচ্ছে। কেন? এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা। বলেন। মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? আবার বলেন, ছেলের ভাগ কয়টা? মেয়ের ভাগ। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিয়েছেন আবার 4টা। কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে বলবেন তো, যারা সংশয়বাদী ওদের কলিজায় লাগলে সংশয়ের নিচেতে পড়ে দেবো গা। বলেন 0। না, উচ্চারণ সহি হয় নাই, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করতে হবে। 0। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। এবার বুঝেন কেমনে কি? আল্লাহ ছেলের ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব দিয়েছেন 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর।
ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ভাগ দিছেন কয়টা দায়িত্ব? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব? কেমনে জিরো? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব তো দায়িত্ব নাই, ভাগ একটা কি জন্যে? বলে মজা খাইতে। আহা, বলেন না, কথা তো বলে না। কি জন্যে? কি জন্যে? আর ওরে দুইটা দিছে কি জন্যে? বাজার করতে। আহা, বলেন না, ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। ওরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? ওর তো বাজারের দায়িত্ব নাই। কয়টা দেওয়া হয়েছে? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলেন। এই পাগলামি সমাজে বাস্তবায়নের জন্য আগামীকালের এই আহ্বান ওরা করছে। এগুলোকে প্রতিরোধ করতে হবে তো ইনশাআল্লাহ। আলেম ওলামারা ডাক দিলে আগায় আসতে হবে তো ইনশাআল্লাহ। আপনি কোন দল করেন এটা আমার জন্য কোনো বিষয় না। আমি নিজেও রাজনীতির সাথে সম্পৃক্ত না। আপনি কারে ভোট, চেষ্টাও করা, দোয়াও করা। জানলা আমার বাচ্চাদের রিজিকের কষ্ট দিয়েন না। আমি যেটা দোয়া করি, আমার দোয়াটাই আপনাদেরকে শিখাইয়া দিই। আমি কি দোয়া করি বাচ্চাদের জন্য? আল্লাহ, আমি খুব ধনী হতে চাই না, কিন্তু আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি রিজিকের কষ্ট দিও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে তোমার মোহতাজ বানাইও, মাখলুকের মোহতাজ বানাইও না। আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে, আমার আওলাদ শুধু বাচ্চা না, আমার পরবর্তী আওলাদ, আল্লাহ আমার বাচ্চাদেরকে কারো কাছে হাত পাতায়ও না। এটা খলিল থেকে শিখছি। খলিল দোয়া করতেছেন, অরজুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এদেরকে আপনি ফল দিয়েন, ফসল দিয়েন, আপনি সব রকমের খাবারের ব্যবস্থা করে দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মক্কারে এমন কবুল করছেন, পান, জর্দা, সুপারি, খয়ার সহ, শুটকি মুটকি সহ দুনিয়ার এমন কোনো খাওয়ান নাই হালাল খাওয়ান যেটা মক্কায় পাওয়া যায় না। হ্যাঁ, একেবারে পান সুপারি শুদ্ধ বললাম, শুটকি শুদ্ধ বললাম, কোনো টেনশন নাই। কাসকি মাছটাও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ খলিলের দোয়াকে এমন কবুল করছেন। আরে কোনো কিছু না দিয়াও যদি খালি জমজম যেটা দিছেন একটুক দিয়াও হয়ে যায়, দোয়া কবুল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন না? শুধু জমজমটাই তো যথেষ্ট দলিল, খলিলের দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু শুধু তাই না, আল্লাহ সব রকমের ফল, ফসল, খাবার যা আছে মক্কার মতো সারা দুনিয়া থেকে জমা হওয়া এমন কোন শহর দুনিয়ায় আর দ্বিতীয়টা আছে কিনা আমরা জানি না, যে সারা দুনিয়ার যত হালাল খাবার আছে সব আল্লাহ মক্কায় পাঠাইয়া দেন। খলিলের দোয়া সব খাবারের টাইনা টাইনা মক্কায় নিয়ে আস। এটাও আমাদের জন্য সন্তানের কাছে একটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া সন্তানের জন্য। আরেকটা দোয়া মাঝখানে ছুটে গেছে, সেটা হইল খলিল আল্লাহর কাছে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা। আল্লাহ সন্তানদেরকে বাড়ি বানায়া দিচ্ছি, রেখে যাচ্ছি এমন জায়গায় যেটা বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা। কিন্তু জায়গাটা ছিল কোথায় বলেন? মক্কায়। মক্কায় কোথায়? এটা জায়গাটা কোথায় রেখে গেছেন? কোথায়? বাইতুল্লাহর কাছে। তার মানে কি, প্রত্যেক বাবা মা চেষ্টা করবে সন্তানকে মসজিদের কাছাকাছি বাড়িতে রাখা। এটা আমাদের বড়রা এই ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যেক বাবা মার উচিত বাড়িঘর কোথায় করা, কি দেখা করা, আমার বাড়িটা যেন মসজিদের পাশে হয়। কারণ খলিল এই চিন্তা করছেন, কাবা বানাইছেন কেন? সন্তান যেন মসজিদের পাশে তাদের বসবাস হয়। দেখেন, মসজিদ দূরে থাকলে অনেক সময় জামাতে অংশগ্রহণ করতে মন চাইলেও মসজিদ দূরে হওয়ার কারণে অনেক সময় জামাত মিস হয়। কথা ঠিক কিনা? আর মসজিদ পাশে থাকলে মন না চাইলেও মনের বিরুদ্ধে জামাতে যায় হাজির হয়। আরে মসজিদ ঘরের লগে, মানুষে কি বলবে নামাজ না গেলে? ঠিক কিনা? সন্তানের জন্য মসজিদের পাশে বাড়ির চিন্তা করা, এটাও প্রত্যেকটা বাবা মার একটা জিম্মাদারি। এটা আমাদের জিম্মাদারি। খলিল শিখাইছেন। মসজিদ বানাইলেন, বাইতুল্লাহ বানাইলেন। দেখেন পরবর্তী অনেক হিস্টোরি, আমি আর ওদিকে যাচ্ছি না। বাইতুল্লাহ বানাইয়াই খলিল দোয়া করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? এটা হচ্ছে আমাদের আজকের মূল পয়েন্ট। খলিল দোয়া করলেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানাইলাম,
এখন আমার সন্তানরা যে এখানে বসবাস করবে, আল্লাহ একজন ওস্তাদ লাগবে। কি লাগবে? কি লাগবে? ওস্তাদ। তো খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খেয়াল করেন তো খলিল কি কি চিন্তা করছেন? সন্তান যেন গুণামুক্ত থাকে, সন্তান যেন নামাজি হয়, সন্তানকে একটা সুন্দর পরিবেশে রাখার ব্যবস্থা, সন্তান যেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, ওয়াজআল আফিয়াতান নাস তাহউই ইলাইহিম, সন্তানের একটা সামাজিক মর্যাদা যেন থাকে। সাথে খলিল সন্তান যেন সুশিক্ষা পায়। আচ্ছা, খলিল সন্তানের জন্য দুনিয়ার চিন্তা করছেন না করেন নাই? করছেন না? ভালো খাবারের ব্যবস্থা, সুন্দর জায়গার ব্যবস্থা, এই দোয়া খলিল করছেন কি করছেন না? আবার আখিরাতের চিন্তাও তো করছেন নাকি? প্রত্যেক বাবা মা খেয়াল করেন, প্রত্যেক বাবা মার জন্য এটা জরুরি সন্তানের দুনিয়ার চিন্তাও করা, আখিরাতের চিন্তাও করা। অথচ আজকাল আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের সংবিধান সংস্কার করার যে প্রস্তাবনা দেওয়া হয়, ওই প্রস্তাবের মধ্যে আসছে রাষ্ট্র একটা ইহলৌকিক জাগতিক সত্তা, রাষ্ট্র একটা জাগতিক সত্তা। এখানে সংবিধান কোনো ধর্মীয় বক্তব্যে সংবিধান শুরু করা যাবে না। এটা রাষ্ট্র নাকি শুধু জাগতিক সত্তা, এই চিন্তা কোনো সুস্থ মানুষ করবে সে মিল্লাতে ইব্রাহিমের অংশ হতে পারে না। কারণ মিল্লাতে ইব্রাহিমের মধ্যে দুইটা জিনিসই আসছে, রাষ্ট্রের দুনিয়ার চিন্তাও আসছে, রিজিকের কথা আসছে, ভালো পরিবেশের কথা আসছে, আবার নামাজে যেন হয় সন্তান ওই চিন্তাও আসছে। কোনো মানুষ যদি বলে দুনিয়া শুধু দুনিয়ার জন্যেই, আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়ালাহুম, যারা শুধু দুনিয়া চাইবে। এই যে একটু 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 আবার পেছনের দিকে যাই, হজের আলোচনা চলতেছে তাই না, কোরবানির আলোচনা চলতেছে তাই না? তো ওই জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ এই কথাগুলো বলেছেন সূরা বাকারায়। আমি আগে আয়াতটা পড়ি, তাইলে তর্জমাটা বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতেছেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। আল্লাহ কি বলেন শুনেন, আল্লাহ বলেন যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যাবে, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম, হজের কাজ শেষ, এখন কাজ কি? ফাজকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির আজকার বেশি বেশি করো, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ো। আর আল্লাহর কাছে চাও। তো মানুষ কি চায়? আল্লাহ বলতেছেন মানুষ কি চায়? কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়ার ভালাই চায়, আল্লাহ আমি শুধু দুনিয়া চাই। তো আল্লাহ বলেন এটা পাওয়া না পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, হয়তো দুনিয়া পাইতেও পারে নাও পাইতে পারে, চাইলেও পাইব না চাইলেও পাইব। আর যারা আখিরাত চায় দুনিয়াও চায়, এরা হচ্ছে আল্লাহ বলেন এদেরকে আমি দিব, দুনিয়াও দিব আখিরাতও দিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়াও চাইতে হবে আখিরাতও চাইতে হবে। শুধু দুনিয়ার টার্গেট যারা বানায় তারা কোনোদিন সফলকাম হইতে পারে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যাদের টার্গেট শুধু দুনিয়া, আখিরাতে আমার সাথে মিলিত হতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ পড়বেন না, এটা আপনাদের কলিজায় লাগে নাই? এই জন্যে আমাদের টার্গেট শুধু দুনিয়া না দুনিয়া এবং আখিরাত? দুনিয়া এবং আখিরাত। বলেন আল্লাহর কাছে সন্তানের জন্য কি চাইব?
শুধু দুনিয়া চাইবো না আখিরাতও চাইবো? বলেন বলেন, কে শিখাইছেন আমাদেরকে এটা? কে শিখাইছেন? খলিল ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? আমাদের বাবাকে বলেন বলেন, আমাদের বাবাকে। তো বাবা যা শিখাইয়া গেছেন, যারা মানবে তারা সন্তান, যারা মানবে না না তারা সন্তান। তো যারা দুনিয়াকে শুধু দুনিয়া লুটে পুটে খাও, দুনিয়ায় দিন নাই ধর্ম নাই, ধর্মের ব্যাপার যার যার, হ্যাঁ রাষ্ট্র কিছু বলবে না, রাষ্ট্রের আবার ধর্ম কিসের, এমন বক্তব্যগুলো আসতেছে না। এখন তাদের প্রতিবাদ করা শুধু আমাদের এই রিয়াজ ভাইদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব। আপনাদের কোনো কাজ নাই, তাই না? হ্যাঁ, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের কোনো কাজ নাই? এই সমস্ত নোংরামি যারা করতেছে, আগামীকাল একটা সমাবেশ আছে, মহিলারা নারীবাদীরা ডাক দিস, স্লোগান কি? ঘরে জমিনে জায়গায় স্থাবর সম্পত্তিতে সমান ভাগ চায় তারা, ছেলের যা মেয়ের তা সমান ভাগ চায়। আমরা দেখছি কিছুদিন আগ থেকেই আমরা মসজিদ ফাটাই লেতেছি, আপনারা লগে লগে তাল দিতেছেন, কিন্তু যখন জায়গা মতো ডাক দিছি আর কেউ রে পাই না, মাদ্রাসার ছাত্রগুলা ছাড়া আর কেউ নাই। কেন রে ভাই? আর আমাদের দুঃখটা একটু বুঝেন। এই যে আপনার সন্তানকে বেঈমান বানানোর জন্যে, এই রাষ্ট্রকে বেঈমান রাষ্ট্র বানানোর জন্যে চক্রান্ত যদি হয়, তো নষ্ট খালি ওরাই হবে না আপনার সন্তানও নষ্ট হবে? আরে বলেন না। আরে যদি আইন করা হয়, এটা এখন যার যেমনি ইচ্ছা দিতে পারে, কেউ চাইলে মেয়েকে সবটুকু দিয়ে আল্লাহর কাছে হিসাব দিবে, রাষ্ট্র কিছু বলতে পারবে না, সমাজ বলতে পারবে না, আমার মেয়েরা আমি যা ইচ্ছা তাই দিছি। কিন্তু যখন রাষ্ট্র আইন করে ফেলবে যে মেয়েকে অর্ধেক দিতে হবে সমান, তখন আপনার সন্তান, আপনি বাধ্য হইয়া কোরআনের বিরুদ্ধে যাইতে হবে। আপনি কোনো কথা বলছেন না, আমাদের স্পষ্ট কথা। এমন বক্তব্যের সাথে যদি কেউ মিনমিন করেন, স্পষ্ট অবস্থান নিজের পরিষ্কার না করেন, এবং এই সমস্ত মিটিং সবাই, এই সমস্ত আহ্বানে যদি কেউ সাড়া দেয়, আমি কসম খায়া বলছি, আমি হলফ করে বলছি, এই দাবি যারা করবে একজনের ঈমান থাকবে না, সবগুলো মুরতাদ হয়ে যাবে। কথা বলেন, কি একটা অবস্থা! কোরআনের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দেয়, প্রতিবাদ করি, আমরা হয়ে যাই নষ্ট মানুষ। ওরা আলেম ওলামাদেরকে নিয়ে যাচ্ছে তাই বলছে, গালাগালি করতেছে, যা তা বলে গালি দিচ্ছে। এইটা বলা আমাদের জন্য অপরাধ হয়ে গেছে। হেফাজতে ইসলামের মিটিংয়ে ওই গ্রাম থেকে আসা মুরব্বী, বয়স হয়ে গেছে, এখনও ওই রকম বুঝে না, মিডিয়া প্রপাগান্ডা করতে পারে, এগুলো এখনও বুঝে না। শব্দ কিছু বলে ফেলছে। কি শব্দ? বেশ্যা। এটা আমার শব্দ না, আমি তাদের কথাটা বলছি। বেশ্যা কাদেরকে বলছে? যারা যৌন ব্যবসায়ী, যারা এইটাকে, এই কাজটাকে শ্রমের মর্যাদার জন্য আন্দোলন করতেছে, যারা সুপারিশ দিছে, হ্যাঁ সরকারের কাছে যারা সুপারিশ করছে। কি সুপারিশ? যে দেহ ব্যবসাকে বৈধতা দেওয়া, যে এটাকে একটা শ্রমের মর্যাদা দেওয়া। আপনি গার্মেন্টসে কাজ করেন, সে যেমন শ্রমিক, যারা দেহ ব্যবসা করবে সেও শ্রমিক। ওলামায়ে কেরাম আওয়াজ উঠাইলো, আপনারা এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বলেন, অথচ ডাক দিলে মাঠে আপনাকে পাওয়া যায় না, কারণ আপনার কাজ আছে, আপনার চাকরি আছে। আরে ভাই, যে খোদার চাকরি করতেছেন, সেই আল্লাহর দ্বীন নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে। আপনি আপনার চাকরির চিন্তা করেন, আপনি কিসের ইমানদার মিয়া? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমার স্পষ্ট কথা ওরা বলবে, ওদের কত বড় দুঃসাহস! আওয়াজ উঠাইতে হবে একসাথে। এটা বাংলাদেশ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন করার অপচেষ্টা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আইন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আচ্ছা একটু শুনেন, আপনারা একটু শুনেন, বুঝেন। আমাদের অনেক বোনরা আছে, আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা নারীদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহ তাআলা মেয়েদের পক্ষে পুরুষের কাছে সুপারিশ করছেন, ওয়াশিরুহুম বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে সুন্দর আচরণ করবা, এই নির্দেশ কার? সেই ইসলাম কি করে নারীর বিপক্ষে? সেই ইসলাম কি করে নারীর অধিকার নষ্ট করে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা পাইছে, ওই যে অর্ধেক অর্ধেক হিসাব, ওইটা ছেলে পায় অর্ধেক 1, 2, মেয়ে পায় 1, এটা মাথায় ঢুকছে। এটাই সবাইরে বোঝায়, এই একটা দিয়াই সব